হে গাইস হোয়াটস আপ, ওয়েলকাম টু সূত্রি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সূত্রি ব্লগ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা শ্রীময়ীর মামার বাড়িতে। তো শ্রীময়ীর মামার বাড়িতে এখানে হচ্ছে আজকে ফ্রাইড রাইস এবং নিরামিষ আলুর দম আজকে বানাচ্ছে, তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা টিপতে কিন্তু ভুলবে না। তো প্রথমে এখানে তেলের মধ্যেই হচ্ছে আলুগুলোকে কেটে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর হচ্ছে আলুগুলোকে কেটে দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে হচ্ছে ভাতটাও রেডি করে দেওয়া হচ্ছে। ভাতটা রেডি করার জন্য ভাতের মধ্যে একটু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে, যেমন দারচিনি, এলাচ। তো এরপরে দেখতে পাচ্ছ হচ্ছে যে নিরামিষ আলুর দমের কথা বললাম, সেই নিরামিষের আলুর দমের আলুটা ভাজা হচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে ভালো করে এটার মধ্যে দিয়ে একটা টমেটো এটার মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পর তারপর হচ্ছে জিরে বাটা এবং আদা বাটা, তার মধ্যে একটু পোস্ত এবং একটু বাদাম বাটা দিয়ে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার মধ্যে হচ্ছে স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে ভালো করে কষে নিন। স্বাদ অনুসারে লবণ দেওয়ার পর এটাকে ভালো করে কষে নেব। তো তার আগে চলুন ভাতের চালটা ফেলে দেওয়া হোক। তো ভাতের জল ফুটে এসছে, ভাতের চালটা সেদ্ধ করতে দিয়ে দেওয়া হলো এবং এখানে দেখতে পাচ্ছেন যে আলুর দমের আলুটা ভালো করে কষে নেওয়া হলো এবং সেটার মধ্যে একটু জল দিয়ে দেওয়া হলো। তো জল দিয়ে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিন, একটু গাঢ় ঘোড়ো করে একটু নামিয়ে নিন আপনার আলুর দমটা। পোস্ত বাটা এবং কাজু বাটা দিয়ে আলুর দম খেতে বেশ সুন্দরই লাগে, তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। তো এরপরে ফ্রাইড রাইসের যে সবজিগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে গাজর দিয়ে দেওয়া হয়েছে, ক্যাপসিকাম দিয়ে দেওয়া হয়েছে এবং বিনস দিয়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিন। ভেজে নেওয়ার পরে দেখবেন ভাতটা একটু ঝরঝরে করে নামাবেন, ঝরঝরে করে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নেন এবং তার আগে সেটার মধ্যে একটু ভেজে রাখা কিশমিশ এবং ভেজে রাখা কাজু বাদাম দিয়ে এবং এইটার মধ্যে 2 চামচ মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিন। তেজপাতা দিতে কিন্তু ভুলবেন না এবং নামিয়ে নিন আপনার ফ্রাইড রাইস। আজকের জন্য এই পর্যন্তই, চলে আসবো পরের ভিডিওতে।